তো বন্ধুরা, আমার মেয়ে খাবে সুজি, তার জন্য আমি সুজি করতে গেলাম সন্ধ্যাবেলা। কালকের মেয়ের পরীক্ষা আছে, আর যেহেতু রাত্রের খাবার অবশ্য করতেই হবে আমাকে, তো একসাথে সুজিটা করে নেব। আর তরকারি আছে, আর তোমার গিয়ে সুজিটা করব। এখন আমার মেয়ে বললো যে আমি সুজি খাবো, কখনো বলছে আমি ম্যাগি খাবো। ফাইনালি আমি বললাম যে তুমি কোনটা খাবে, সুজি ম্যাগি? যদি দুটাই খাও তাহলে আমি দুটাই করে দেবো। বলছে যে না, আমি তাহলে সুজিটাই খাবো। তো তার জন্য আমি সুজি করতে গেলাম। আর এইদিকে দেখো সুজি চাপিয়ে দিয়েছি। আমি সুজি এরকমভাবে করতে খেতে ভালোবাসি। আর এই জায়গাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ জায়গাটা কতটা জল জল হয়ে রয়েছে। আর মশা, এত মশা যে কি বলবো। দাঁড়িয়ে আছি, আমার পায়ের মধ্যে যে কতগুলো মশা একসাথে বসে যাচ্ছে চিন্তা ভাবনার বাইরে। এই মশার কামড়ে কখন যে জ্বর চলে আসবে তার ঠিক নাই। সত্যি কথা বলছি, প্রচণ্ড পরিমাণে আরও মশা বেড়ে গিয়েছে, কারণ বাড়িতে যেহেতু কাজ চলছে তার জন্য। আর সারাক্ষণ জায়গাটা জল জল হয়ে থাকছে, আরও বিশেষ করে মশা মশা মশা। আর এদিকে দেখো আমি যদি সুজি কিংবা পায়েস কিংবা হয়তো তোমার ক্ষীর কিংবা হয়তো তোমার চা, যা কিছুই খাই না কেন, আমি ক্ষীর পাতা দিয়ে খাই। আর এদিকে দেখো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম একটুখানি। যখন তোমার গিয়ে যে কিছুই করি না কেন, একটুখানি যদি চিনিটা বেশি দিই না, তাহলে বেশ খেতে ভালো লাগে। আর আমি যদি সুজি খাই, আমি খাই কিংবা মেয়েকে খাওয়াই কিংবা হয়তো যার জন্যই তৈরি করি না কেন, তো ঘি থাকলে বিশেষ করে আমি ঘি দেওয়ারই চেষ্টা করি। যদি বাড়িতে ঘি না থাকে তাহলে তেল দিয়ে, সাদা তেল দিয়ে একটুখানি ভেজে নিই। আর যেহেতু আমার বাড়িতে ঘি রয়েছে, ঘি থাকে, যেহেতু মেয়েকে খাওয়াই আমি, তার জন্যই বিশেষ করে আরও ঘি রাখা। আর ঘি দিয়ে কিন্তু সুজি খেতে বেশ ভালো লাগে আমাকে। আর তার সাথে সাথে যদি দুধ দিই, আর যেহেতু গরুর দুধ রয়েছে, একটুখানি রয়েছে, মেয়েকে খাওয়াবো তার জন্য আমি গরুর দুধটা দিলাম না। আর একটুখানি দুধ দিলেও অতটা টেস্টি হয় না, তার জন্য ভাবলাম আমি জলটাই দিই। জল দিয়েও খেতেও ভালো লাগে, কিন্তু দুধটা দিলে একটুখানি বেশি টেস্টি হয়, আর বেশি একটুখানি ভালো লাগে খেতে, ইচ্ছা করে যে আরও খাই আরও খাই। আর ক্ষীর পাতা যেহেতু দিয়েছি, অলরেডি সেন্ট উঠে গিয়েছে। ক্ষীর পাতার সেন্ট অন্যরকমই একটা সেন্ট, মনে হয় যে বাড়িতে পায়েস তৈরি করছি। যাই চা খায় এই ক্ষীর পাতা দিয়ে, সেই জানে যে চাটা কীরকম খেতে হয়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ক্ষীর পাতা দিয়ে চা খেতে বলো, পায়েস খেতে বলো, ক্ষীর বলো, যা কিছুই বলো, প্রচণ্ড পরিমাণে আমার ভালো লাগে এই ক্ষীর পাতা। এই মশা দেখতে পাচ্ছ, এত মশা কামড়াচ্ছে যে স্থিরভাবে আমি দাঁড়াতেই পারছি না। প্রচুর মশা, জায়গাটা পুরো জল জল হয়ে রয়েছে। আর আমার স্ট্যান্ডের পাটা দেখতে পাচ্ছ, ভেঙে গিয়েছে। আমি পাটাকে ব্যান্ডেজ করে দিয়েছি। আর এদিকে যে দেখো আমার গায়ে মশা বসছে, আবার উড়ে উড়ে মশাটা চলে যাচ্ছে। আর মেয়ের পড়ার সময় হয়ে গিয়েছে। আমার মেয়ে আমাকে বারবার ডাকছে, মা ঘরে আসো, আমি পড়তে বসবো। আর আমি যদি না আসি তাহলে কিন্তু সে পড়তে বসবে না। আরও পারলে বইয়ের পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিবে। যতই বইয়ের পাতা কমবে ততটাই ওর ভালো, যা পড়াশোনা করতে হবে না। আর এদিকে দেখো হয়ে গিয়েছে তোমার গিয়ে সুজিটা, আর লাইন চলে গিয়েছে। আমার মেয়ে ঘর থেকে দৌড়াতে দৌড়াতে চলে এসছে আমার কাছে, বলছে মা আমাকে ভয় লাগছে, লাইন গেছে চলে, তুমি তাড়াতাড়ি করে আমার ঘরে চলো, আমি এখানটায় দাঁড়াবো না, যেহেতু ডাইনিংটা পুরো সুজিটা আর একটুখানি করলে বেশ ভালো হতো। তো মেয়ে যেহেতু ডাকাডাকি করতে শুরু করেছে আর লাইনটাও চলে গিয়েছে, তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিলাম। আর এখন রাত্রের খাবারটা আমি বিকেলের দিকে করে নিই, কারণ সন্ধ্যাবেলা মেয়েকে পড়তে বসাতে হয়, তো তার জন্য হয়ে ওঠে না। খাবার তৈরি করতে গেলে তার একটু সময় লাগে, ঠিক না? আর এদিকে খাবার তৈরি করতে আসলে মেয়েকে পড়ানো হয় না, তার জন্য বিকেলবেলায় আমি করে নিই খাবারটা।